সুধীমণ্ডলী, আজকে আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন কিভাবে রোপামনে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে চারা রোপণ করা হয়। এই যন্ত্রের সাহায্যে চারা রোপণ করতে হলে প্রথমে ট্রেতে চারা উৎপাদন করা হয়, এইভাবে বীজতলা তৈরি করা হয়, ছবিতে আপনারা যেভাবে দেখছেন। এরপরে চারার বয়স যখন 20 দিন পার হয়ে যায় বা 25 দিনের মধ্যে, তখন ট্রে সহ মেশিনে চারাগুলো সেট করা হয়। তার আগে মূল জমিটা ভালোভাবে তৈরি করে নিতে হবে এবং সার, রাসায়নিক সার, গোবর সার দিয়ে জমি প্রস্তুত করে লেবেলিং করে নিতে হবে এবং জমিতে বেশি পানি রাখা চলবে না, কাদাময় হলে চলবে। তারপরে এই রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে আপনারা ট্রেতে চারাগুলো সাজিয়ে আমার গাড়ি কই এই মেশিনের সাহায্যে মূল জমিতে চারা রোপণ করা হয়। এতে চারা গাছে প্রতি একটা করে বা দুইটা করে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং দূরত্ব বজায় রাখা সম্ভব হয় এবং প্রতিটা গাছ সমভাবে খাদ্য এবং পুষ্টি উপাদান পায়, যার জন্য এই ধরনের রোপণ পদ্ধতিতে ধানের ফলন বাড়ে, চারার সংখ্যা কম লাগে এবং খরচও কমে। অত্যন্ত কম সময়ে প্রায় 1 বিঘা জমি 33 শতকের 30 থেকে 40 মিনিটের মধ্যেই রোপণ করা হয়ে যায়। এতে আপনার লেবার কস্ট সাশ্রয় হবে এবং রোপণের খরচ অনেকটা কমে যাবে। আপনারা এই ধরনের মেশিন উপজেলা পর্যায়ে যোগাযোগ করে ভর্তুকির মাধ্যমে নিতে পারেন রাইস ট্রান্সপ্লান্টার, এবং অত্যন্ত বর্তমানে 50 থেকে 70% ভর্তুকি মূল্যে অঞ্চল ভেদে এই রাইস ট্রান্সপ্লান্টার মেশিনগুলো বিতরণ করা হচ্ছে এবং কৃষির জন্য একটা আধুনিক যন্ত্র, যার মাধ্যমে আপনারা অতি সহজেই আউশ, আমন এবং বোরো 3 মৌসুমেই আপনারা ধান রোপণ করতে পারেন এবং অত্যন্ত কম সময়ে ধান রোপণ করে আপনারা সময় মতো অন্যান্য ফসল, বছরের যে অন্যান্য ফসল আছে সেগুলো আপনারা করতে পারেন। সুতরাং আপনারা যে ভিডিওটি দেখলেন, আপনারা আশা করি উদ্বুদ্ধ হবেন যে এই ধরনের কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষি অনেকটাই আধুনিক হয়ে যাচ্ছে এবং কৃষির খরচ অনেকটা কমে যাচ্ছে, উৎপাদন বাড়তেছে এবং খাদ্যের চাহিদা আমরা ভালোভাবে মেকআপ করতে পারতেছি। এইখানে ভিডিওতে আপনারা দেখছেন যে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে একটা জমিতে চারা রোপণ হচ্ছে এবং এই জমিটার পাশেই প্রায় 50 একর জমি এইভাবে রোপণ করা হবে এবং এটা একটা সমলয় ব্লক হবে এবং একই সাথে এই ধানগুলা কাটা সম্ভব হবে।